আচ্ছা, মানবিক এবং বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থীরা তারা যে তাদের যে অ্যাডমিশনটা যে দেবে, তারা যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে, তো সেই সকল বিশ্ববিদ্যালয়গুলোতে কতটুকু জিপিএ রিকোয়ারমেন্ট লাগে। তো আজকের ভিডিওটা মূলত সেই বিষয়টি নিয়েই এবং মানবিক এবং বিভাগ পরিবর্তন করে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়া যায়। সেজন্য আমার ভিডিওটা একটু কিঞ্চিত লং হতে পারে, সেজন্য আমি আর কোনো বাড়তি কথা না বলে আমি আমার ভিডিও এখান থেকে আমি শুরু করতে যাচ্ছি। আপনারা একটু দয়া করে মনোযোগ দিয়ে আমি যে ইউনিট যে বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে প্রত্যেকটা ইউনিটের নামগুলো শুনবেন, জিপিএ রিকোয়ারমেন্টগুলো জানবেন এবং নিজের সাথে মিলিয়ে নেবেন যে আপনি সেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য আপনার যোগ্যতা আছে কিনা। তো আমাদের আলোচনার একদম শুরুতে আসে কোনটি? ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বি ইউনিট অর্থাৎ মানবিক ইউনিট যে রয়েছে, এই মানবিক ইউনিটটাতে মূলত যারা বিভাগ পরিবর্তন করে অর্থাৎ সায়েন্সের যারা পরীক্ষা দেবেন, আপনাদের এসএসসি এবং এইচএসসি দুটি মিলে টোটাল জিপিএ থাকতে হবে 8। অর্থাৎ আপনি এসএসসিতে এবং এইচএসসিতে যত পয়েন্ট পেয়েছেন সেই দুটি মিলে যোগ করে আপনার পয়েন্ট কমপক্ষে 8 হতে হবে। এবং আরেকটি শর্ত আছে, সেটি হলো গিয়ে যে আপনার এসএসসি এবং এইচএসসিতে আপনাকে দুটি পরীক্ষাতেই কমপক্ষে 3 পয়েন্ট পেতে হবে। অর্থাৎ এখানে ধরেন যে 8-এর কথা বলেছে, আপনি একটাতে 5 পয়েন্ট, একটাতে আপনি 3 পয়েন্ট, দুটো মিলে 8, এরকম কিন্তু হবে না। হ্যাঁ, এরকম প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় টোটাল জিপিএ রিকোয়ারমেন্ট লাগে এবং আলাদাভাবে লাগে। আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন এবং পরবর্তী বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্টও এরকমই। তো আশা করি আপনারা টোটাল জিপিএ রিকোয়ারমেন্ট এবং আলাদা জিপিএ রিকোয়ারমেন্ট এগুলো আপনারা কি বুঝতে পেরেছেন। তো তাহলে সায়েন্সেরটা গেল এবং এই বি ইউনিটে যারা মানবিক বা আলিমের যারা পরীক্ষা দেবেন, আপনাদের টোটাল জিপিএ লাগবে 7 এবং আপনাদের এসএসসি এবং এইচএসসিতে দুটিতে কমপক্ষে 3 পয়েন্ট করে থাকতে হবে। এবং এই দুটির শেষে আমাদের পরবর্তীতে থাকে হলো গিয়ে সি ইউনিট। সি ইউনিটেও কিন্তু সায়েন্সের যারা রয়েছেন তারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদের যোগ্যতাও বি ইউনিটের মতোই, আপনাদের টোটাল জিপিএ থাকতে হবে 8 এবং এসএসসি এবং এইচএসসিতে দুটিতে কমপক্ষে 3 পয়েন্ট করে থাকতে হবে। এবং এই সি ইউনিটে কিন্তু আর্টসের অর্থাৎ মানবিকের পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে এবং এখানে মানবিকের শিক্ষার্থীদের টোটাল পয়েন্ট লাগবে 7.5 এবং এসএসসি এইচএসসিতে কমপক্ষে 3 পয়েন্ট করে পেতে হবে। এবং এখানে আইবিএ একটি ইউনিট রয়েছে এবং এই আইবিএ ইউনিটটাতেও যারা পরীক্ষা দেবেন আপনাদের টোটাল জিপিএ লাগবে 8 এবং এসএসসি এবং এইচএসসিতে কমপক্ষে 3 করে পেতে হবে। এবং চারুকলাতে পরীক্ষা দিতে হলে ঢাবির আপনাদের কমপক্ষে 6.5 পেতে হবে এবং দুটিতে কমপক্ষে 3 করে। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মানবিক এবং বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থীদের জন্য যে ইউনিটগুলো রয়েছে, তো সেই ইউনিটের জিপিএ রিকোয়ারমেন্ট। তো আমরা ঢাবির পরেই আমরা আলোচনা করবো রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিপিএ রিকোয়ারমেন্টটা একদমই সহজ। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মূলত এ বি সি 3টি ইউনিট রয়েছে এবং এই 3টি ইউনিটই মূলত এ হলো সায়েন্সের ইউনিট, বি হলো এ হলো মানবিকের ইউনিট, বি হলো কমার্সের ইউনিট এবং সি হলো সায়েন্সের ইউনিট। এবং এই এ বি সি প্রত্যেকটি ইউনিটেই সায়েন্স, কমার্স, আর্টস প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিতে পারবে। আমি কিন্তু আমার আগের ভিডিওতে জানিয়েছি তারা কীভাবে পরীক্ষা দেবে। এবং এদের জন্য মানবিক এবং বাণিজ্য থেকে আপনি যে ইউনিটে পরীক্ষা দেন না কেন, আপনার টোটাল জিপিএ থাকতে হবে 7 এবং এসএসসি এবং এইচএসসিতে কমপক্ষে 3 পয়েন্ট করে পেতে হবে। এবং সেই সাথে আপনারা বিজ্ঞান বিভাগের যারা আপনারা মানবিকের কিংবা আর্টসের কিংবা সায়েন্সের অর্থাৎ বিজ্ঞানের যারা ভর্তি পরীক্ষায় অংশ নেবেন, আপনাদেরকে টোটাল জিপিএ থাকতে হবে 8 এবং এসএসসি এবং এইচএসসিতে কমপক্ষে 3.5 করে পেতে হবে। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিপিএ রিকোয়ারমেন্ট। আশা করি আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনছেন। আমি কিন্তু প্রত্যেকটি ইউনিটে কত জিপিএ লাগে সেটা কিন্তু একদম উল্লেখ করে বলে দিচ্ছি, টোটাল এবং আলাদা সহকারে এসএসসি এইচএসসি মিলে। আচ্ছা, তারপর আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিপিএ রিকোয়ারমেন্টটা একটু বলা যায় যে জটিল। এখানে প্রথমে বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট যেটা রয়েছে মানবিকের ইউনিট। এই মানবিকের ইউনিটটাতে এখানে মানবিকের যারা পরীক্ষা দেবেন, মানবিকের যারা সেকেন্ড টাইমার যারা রয়েছেন, সেকেন্ড টাইমারদের জিপিএ লাগবে 7 এবং এসএসসি এইচএসসিতে আলাদা করে 3 পয়েন্ট করে পেতে হবে। এবং এই মানবিকেই যারা ফার্স্ট টাইমার রয়েছেন, আপনাদের জিপিএ টোটাল থাকতে হবে 6.5 এবং এসএসসিতে পেতে হবে 3 এবং এইচএসসিতে কমপক্ষে পেতে হবে 2.5। এবং এই বি ইউনিটেই সায়েন্স এবং ব্যবসায় শিক্ষার যারা সেকেন্ড টাইম দেবেন, আপনাদের টোটাল জিপিএ লাগবে 7.5 এবং আলাদা করে এসএসসি এবং এইচএসসিতে কমপক্ষে 3.5 করে পেতে হবে। এবং এখানে যে ইউনিটটা রয়েছে বি ইউনিটটা, এই বি ইউনিটে সায়েন্স অথবা ব্যবসা শিক্ষার যারা ফার্স্ট টাইমার রয়েছেন, আপনাদেরকে তখন আপনাদের ফার্স্ট টাইমারদের জিপিএ লাগবে টোটাল 7 এবং এসএসসিতে কমপক্ষে জিপিএ পেতে হবে 3.5 এবং এইচএসসিতে পেতে হবে কমপক্ষে 3।
তাহলে এটা গেলো বি ইউনিট, এবং বি ইউনিটের সাথে সাথে বি1 এবং বি2 নামে দুটি ইউনিট রয়েছে। একটি মূলত আছে ধর্ম সংক্রান্ত এবং আরেকটি সম্ভবত চারুকলা বিষয় সম্পর্কিত, নাট্যকলা, চারুকলা এই বিষয়। তো এখানেও মূলত বি ইউনিটে যেরকম জিপি রিকোয়ারমেন্ট, এগুলোতে মূলত একই রিকোয়ারমেন্টই প্রয়োজন হয়। তারপরে আসলো সি ইউনিট, যেটা মূলত কমার্সের ইউনিট, এবং কমার্সের ইউনিট হলেও এখানে কিন্তু মানবিক এবং ব্যবসা শাখার যারা সেকেন্ড টাইমার রয়েছেন, আপনারা যদি এখানে যদি সি ইউনিটে পরীক্ষা দেন সেকেন্ড টাইমাররা, আপনাদেরকে টোটাল 7.5 জিপিএ লাগবে এবং দুটিতে কমপক্ষে 3.5 করে, এসএসসি এবং এসএসসিতে কমপক্ষে 3.5 করে পেতে হবে। এবং এখানে ফার্স্ট টাইমার যারা রয়েছেন মানবিক এবং ব্যবসা শিক্ষার, আপনাদেরকে কমপক্ষে জিপিএ পেতে হবে 7 এবং এসএসসিতে 3.5 এবং এইচএসসিতে কমপক্ষে 3 পেতে হবে। তো এই সি ইউনিটে সায়েন্সের সেকেন্ড টাইমার যারা রয়েছেন, আপনাদের টোটাল জিপিএ লাগবে 8 এবং এসএসসি এসএসসিতে কমপক্ষে 3.5 করে থাকতে হবে। এবং এই সায়েন্স থেকে ফার্স্ট টাইমার যারা সি ইউনিটে পরীক্ষা দেবেন, আপনাদেরকে টোটাল 7.5 জিপিএ লাগবে এবং এসএসসিতে কমপক্ষে 3.5 এবং এইচএসসিতে কমপক্ষে 3। দেখেন আসলে চবির ইউনিট ওয়াইজ এটা একটু জটিল, এখানে প্রত্যেকটা ইউনিটে সায়েন্স, আর্টস এবং ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমারদের কিন্তু ভেদে কম বেশি রয়েছে। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা কিন্তু দেখবেন। হ্যাঁ, তো আচ্ছা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের আলোচনা শেষ। তারপরে আসে ডি ইউনিট, যেটাও মূলত কিন্তু একটা কি মানবিকের ইউনিট, এবং এই মানবিকের ইউনিটটাতে যে কোনো ডিপার্টমেন্ট থেকে যে কোনো বিভাগ থেকে এখানে পরীক্ষা দিতে পারবে। এবং এখানে ফার্স্ট টাইমার যারা রয়েছেন তাদের ডি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য 7.5 জিপিএ লাগবে এবং এসএসসিতে কমপক্ষে 3.5 এবং এইচএসসিতে কমপক্ষে 3 পয়েন্ট পেতে হবে। এবং যারা সেকেন্ড টাইমার রয়েছেন তাদের টোটাল জিপিএ থাকতে হবে 8, তাদের এসএসসিতে পেতে হবে 3.5 এবং এইচএসসিতে পেতে হবে 3.5। তো এই ছিল ডি ইউনিট। তবে ডি ইউনিটে একটা রিকোয়ারমেন্ট রয়েছে, ডি ইউনিটে যে আইন সাবজেক্টটা রয়েছে, আইন সাবজেক্টটা পেতে হলে আপনাদেরকে আবার জিপি রিকোয়ারমেন্টটা 4 করে দেওয়া আছে, তো 4 পেতে হবে। হ্যাঁ, তো এবং সেম টাইপ এখানে একটা D1 ইউনিট রয়েছে, যেটা মূলত খেলোয়াড়দের জন্য, এবং এখানে মাত্র 2 পয়েন্ট বা 2.5 এরকম জিপিএ হলে এখানে কিন্তু খেলোয়াড় কোটায় আপনারা ভর্তি পরীক্ষা দিতে পারবেন। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবগুলো ইউনিটের আলোচনা শেষ। এবার আমরা চলে আসবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে বি ইউনিট রয়েছে, এই বি ইউনিটটাতে আপনাদেরকে সায়েন্সের যারা পরীক্ষা দেবেন, আপনাদের টোটাল জিপিএ লাগবে 8.5 এবং এসএসসিতে কমপক্ষে 3.5 এবং এইচএসসিতে কমপক্ষে 3.5 পেতে হবে। এবং এই বি ইউনিটেই মানবিক অথবা ব্যবসা শিক্ষার যারা পরীক্ষা দেবেন, আপনাদের দুটি মিলে পেতে হবে 7.5 এবং এসএসসি এবং এইচএসসিতে কমপক্ষে 3.5 করে পেতে হবে। এবং সি ইউনিট যেটি রয়েছে, সি ইউনিটে দুটি মিলে জিপিএ পেতে হবে 7.5 এবং এসএসসি এবং এইচএসসিতে দুটিতে কমপক্ষে 3.5 করে জিপিএ পেতে হবে। তো বিসি ইউনিট গেল। রইল আমাদের ই ইউনিট এবং এটা বাণিজ্য ইউনিট। এই বাণিজ্য ইউনিটেও পরীক্ষা দেওয়ার জন্য টোটাল জিপিএ লাগবে 8 এবং এসএসসিতে জিপিএ পেতে হবে কমপক্ষে 4 এবং এইচএসসিতে জিপিএ পেতে হবে কমপক্ষে 3.5। এবং লাস্ট রয়েছে আইবিএ ইউনিট। আইবিএ ইউনিটে যারা সায়েন্স থেকে পরীক্ষা দেবে তাদের এখানে টোটাল জিপিএ লাগবে 8 এবং দুটি মিলে এসএসসি এবং এইচএসসিতে 3.75 মিনিমাম জিপিএ পেতে হবে। এবং এই আইবি ইউনিটে আর্টসের বা কমার্সের যারা পরীক্ষা দেবেন, আপনাদের টোটাল জিপিএ লাগবে 7.5 এবং এসএসসি এবং এইচএসসিতে কমপক্ষে 3.5 জিপিএ পেতে হবে। তো এটা ছিল জাহাঙ্গীরনগরের মেইন জিপিএ রিকোয়ারমেন্ট। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে অলমোস্ট সবগুলো সাবজেক্টগুলো ভালো সাবজেক্টগুলো পেতে হলে আপনাকে অবশ্যই ইংরেজিতে কমপক্ষে 3.5 পেতে হবে এবং ইংরেজি সাবজেক্ট যেটা সি ইউনিটে রয়েছে, এটা পাওয়ার জন্য আপনাকে ইংরেজিতে কমপক্ষে এ পেতে হবে। তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আলোচনা আমাদের শেষ। তো স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর আলোচনা শেষ করে আমরা এবার চলে যাচ্ছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, বিইউপি, যেটা কিন্তু কি পাবলিক বিশ্ববিদ্যালয়, নট প্রাইভেট। হ্যাঁ, তো এই বিইউপিতে FA/SSA যারা পরীক্ষা দেবেন, FA/SSA পরীক্ষা দেওয়ার জন্য, অর্থাৎ এখানে FA/SSA এবং FSSS দুটি ইউনিট রয়েছে মূলত আর্টসের জন্য, এবং এখানে সায়েন্স, কমার্স, আর্টস সবাই পরীক্ষা দিতে পারবে। এবং FA/SSA সায়েন্সের পরীক্ষা দেওয়ার জন্য দুটি মিলে কমপক্ষে 8 পয়েন্ট পেতে হবে। এখানে আলাদা করে এসএসসি কিংবা এসএসসিতে মিনিমাম কোনো জিপিএ রিকোয়ারমেন্ট দেওয়া নাই, অর্থাৎ দুটি মিলে 8 পয়েন্ট হলেই সায়েন্সের যারা রয়েছেন তারা FA/SSA পরীক্ষা দিতে পারবেন। কমার্সের যারা রয়েছেন আপনাদেরও 8 পয়েন্ট লাগবে দুটি মিলে। আর্টসের যারা রয়েছেন আপনাদের দুটি মিলে 7.5 জিপিএ লাগবে। এবং FSSS যে ইউনিট রয়েছে, FSSS এবং FBS ফ্যাকাল্টি অফ বিজনেস, অর্থাৎ এটার জন্য FSSS এবং FBS এর জিপিএ রিকোয়ারমেন্ট একই। এই দুটি ইউনিটে সায়েন্সের কেউ যদি পরীক্ষা দিতে চান আপনাদেরকে 8.5 পেতে হবে দুটি মিলে। এবং আর্টস এবং কমার্সের যারা FSSS FBS এ পরীক্ষা দেবেন আপনাদের কমপক্ষে দুটি মিলে 8 জিপিএ পেতে হবে।
তাহলে বুঝতে পারলেন তো FASS এবং মূলত FSSS এবং FBS এর জিপিএ রিকোয়ারমেন্ট কিন্তু কি একই। আমি একটু তাড়াতাড়ি বলে যাচ্ছি কারণ অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের এরকম ইউনিট দেওয়া আছে, তো আপনারা একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, তো ঠিক আছে, আমাদের বিইউপির আলোচনা শেষ। এবার আমরা আসবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বি ইউনিট মানবিক ইউনিট রয়েছে, এখানে যে কোনো বিভাগের পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে এবং দুটি মিলে টোটাল জিপিএ থাকতে হবে 6.5 এবং এসএসসি এবং এইচএসসিতে মিনিমাম জিপিএ লাগবে এখানে 3 পয়েন্ট করে। ঠিক আছে, তারপর আমাদের রয়েছে সি ইউনিট এবং এই সি ইউনিট এটা মূলত কমার্সের ইউনিট এবং এই কমার্সের ইউনিটটাতে আপনাদের পরীক্ষা দিতে হলে দুটি মিলে জিপিএ লাগবে 6.5 এবং এসএসসি এইচএসসিতে কমপক্ষে 3 পয়েন্ট করে জিপিএ রাখতে হবে। এবং এখানে ডি ইউনিট রয়েছে, ডি ইউনিটেও জিপিএ রিকোয়ারমেন্ট একই, দুটি মিলে 6.5 এবং আলাদা করে 3 পয়েন্ট করে লাগবে। এবং এখানে আরেকটা ই ইউনিট রয়েছে যেটা মূলত চারুকলা ইউনিট, এখানে 2.5 হলে আপনি পরীক্ষা দিতে পারবেন। হ্যাঁ, তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় শেষ। এবার আসা যাক হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবং এই বিশ্ববিদ্যালয়ে মূলত সি এবং ডি নামক দুটি ইউনিট রয়েছে। সি মূলত কমার্সের ইউনিট এবং ডি মূলত মানবিকের ইউনিট। এবং এই দুটি ইয়াতেই সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে এবং এখানে তাদের সকলেরই জিপিএ রিকোয়ারমেন্ট এসএসসি এবং এইচএসসি মিলে টোটাল থাকতে হবে 6, এসএসসিতে পেতে হবে কমপক্ষে 3 এবং এইচএসসিতে পেতে হবে কমপক্ষে 3। তাহলে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আলোচনা শেষ। এবার আসা যাক খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের যে সি ইউনিট রয়েছে, সি ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারবেন এবং এখানে টোটাল জিপিএ লাগবে 7 এবং এখানে ডি ইউনিট রয়েছে, ডি ইউনিটেও পরীক্ষা দিতে হলে এসএসসিতে কমপক্ষে 3.5 এবং এইচএসসিতে কমপক্ষে 3.5 পেতে হবে এবং এখানে ইংরেজি সাবজেক্ট রয়েছে, ইংরেজির জন্য কমপক্ষে 3 পয়েন্ট পেতে হবে। তো খুলনায় মূলত আসলে দুটি ইউনিটই রয়েছে মানবিক এবং বিভাগ পরিবর্তনকারীদের জন্য। এবং তারপরে আসা যাক কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তো এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মূলত এখানে দুটি ইউনিট রয়েছে, সি ইউনিট এবং বি ইউনিট এবং এই দুটি ইউনিটের জিপিএ রিকোয়ারমেন্ট একই। এই দুটি ইউনিটে সায়েন্সের যারা পরীক্ষা দেবেন আপনাদের টোটাল জিপিএ থাকতে হবে 6.5 এবং এসএসসি এইচএসসিতে কমপক্ষে 3 করে পেতে হবে। এবং আর্টস কিংবা কমার্সের যারা পরীক্ষা দেবেন আপনাদের টোটাল জিপিএ থাকতে হবে 6 এবং দুটি এসএসসি এবং এইচএসসিতে কমপক্ষে 3 পয়েন্ট করে জিপিএ থাকতে হবে এবং ইংলিশে অবশ্যই 3.5 পেতে হবে আলাদা করে। তাহলে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আলোচনাও শেষ। বাকি রইল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাস্টে মানবিকের জন্য একটা ইউনিটই রয়েছে, সেটা হলো বি ইউনিট। এই বি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য আপনার টোটাল জিপিএ লাগবে 6 এবং এসএসসি এবং এইচএসসিতে কমপক্ষে 3 পয়েন্ট করে পেতে হবে। এবং লাস্ট যেটা লাগবে সেটা আপনারা চাইলে কিন্তু মানবিক এবং বিভাগ পরিবর্তন করে কিন্তু আরেকটা জায়গায় পরীক্ষা দেওয়া যায়, সেটা হলো গিয়ে নার্সিং। হ্যাঁ, ডিপ্লোমা নার্সিং নামে একটা অপশন আছে, এখানে কিন্তু সায়েন্সের যারা রয়েছেন তারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন, আর্টস তো পারবেনই, সায়েন্সের যারা তারাও পারবেন। তো এখানেও জিপিএ একদমই কম লাগবে, এখানে একদম দুটি মিলে জিপিএ লাগে 6 এবং এসএসসি এবং এইচএসসিতে কমপক্ষে 2.5 করে পেতে হবে। আর গুচ্ছতে যারা মানবিকের পরীক্ষা দেবেন আপনাদের 6 জিপিএ লাগবে দুটো মিলে এবং এক একটাতে 3 করে লাগবে। ঠিক আছে, তো এই ছিল মূলত ওভারঅল মানবিক এবং বিভাগ পরিবর্তন করে যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া যায় তাদের জিপিএ রিকোয়ারমেন্টগুলো কীরকম। আমি কিন্তু একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত যতগুলো বিশ্ববিদ্যালয় যতগুলো ইউনিট রয়েছে আমি কিন্তু একদম ইন্ডিভিজুয়ালি বলে দিয়েছি। যদিও ভিডিও যত একটু শর্ট হয় আপনাদের সুবিধার জন্য আমি একটু তাড়াহুড়ো করে বলেছি, তো আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন এবং শুনলে আপনারা কিন্তু কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য আপনার যোগ্যতা রয়েছে সেগুলো আপনারা কিন্তু বুঝতে পারবেন। তবে যতটুকু বোঝা গিয়েছে আমরা যতগুলো বিশ্ববিদ্যালয়ের আমরা রিকোয়ারমেন্ট দেখেছি সবগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু 3 পয়েন্টের আশেপাশেই কিন্তু জিপিএ রিকোয়ারমেন্ট কিন্তু রয়েছে। হ্যাঁ, তো আপনারা যারা সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করতে চাচ্ছেন বা মানবিকের যারা রয়েছেন আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের জিপিএ রিকোয়ারমেন্ট অনুযায়ী কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন তা বুঝতে পেরেছেন। এবং আমরা পরবর্তীতে এই যে এতগুলো বিশ্ববিদ্যালয়ের ইউনিটগুলোর কথা বললাম এই ইউনিটগুলোতে কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে সেগুলোর এক্সাম স্ট্র্যাটেজি কী সেই বিষয়গুলো নিয়েও আমি ভিডিও দেবো এবং আজকের এই ভিডিওতে যদি কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই আপনারা সেটা কমেন্টে জানাবেন। এবং সর্বোপরি এই ভিডিও বাদেও অ্যাডমিশন সম্পর্কিত যে কোনো প্রশ্ন যে কোনো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই ফিল ফ্রি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি সাধ্যমতো আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়া কিংবা ওটার জন্য আলাদা যদি ভিডিও বানাতে হয় আমি সেটা করার চেষ্টা করব। তো ঠিক আছে, আপনারা মানবিক এবং বিভাগ পরিবর্তনকারী যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছেন আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।